Hey guys, once again welcome back to my channel Makeup for Love and Desire। তো আজকে আমি তোমাদের সঙ্গে সরস্বতী পূজার জন্য একদম সিম্পল আর সবচেয়ে পারফেক্ট একটা মেকআপ লুক শেয়ার করব। আর সরস্বতী পূজার মেকআপ লুক ক্রিয়েট করার জন্য কোন কোন মেকআপ প্রোডাক্টস কিনলে ভালো হবে, স্পেশালি যারা বিগিনার্স আছে তাদের জন্য অ্যাফোর্ডেবল এর মধ্যে কোন কোন মেকআপ প্রোডাক্টস ভালো হবে সেটা কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। তো সরস্বতী পূজার মেকআপ লুক ক্রিয়েট করতে কোন কোন মেকআপ প্রোডাক্টস কিনবে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। তো এই ইয়েলো কালারের শাড়িটা আর প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট যা তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে আমি শেয়ার করবো, প্রত্যেকটা প্রোডাক্টস তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। এই ভিডিওটা স্পন্সর করেছে মাই হল স্টোর। তো প্রত্যেকটা প্রোডাক্টই তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে, কারণ অ্যামাজনে কিন্তু 13 জানুয়ারি 12 PM থেকে শুরু হয়ে গেছে গ্রেট রিপাবলিক ডে সেল। অ্যান্ড যারা প্রাইম কাস্টমার্স আছো অ্যামাজনে তারা কিন্তু 13 জানুয়ারি 12 AM থেকেই অ্যাক্সেস করতে পারবে প্রত্যেকটা সেল। আর যেখানে তোমরা 1500 টপ ব্র্যান্ডস এর উপর পেয়ে যাবে 50 থেকে 80% পর্যন্ত অফ, আর 3 লাখ প্লাস স্টাইলস এর উপর পেয়ে যাবে এক্সাইটিং ডিলস। তো দেরি করো না, যারা যারা আমার এই প্রোডাক্টস গুলো যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওতে সেগুলো নিতে চাইছো বা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে নাও আউট অফ স্টক হওয়ার আগে। আর প্রত্যেকটা প্রোডাক্টস এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে নিই। তো ফার্স্ট প্রোডাক্ট আমি যেটা কিনেছি সেটা হলো ফক্সটেলের এই ব্রাইটেনিং লিপ বাম, যেটা SPF 30 এর সঙ্গে আসে, পেপটাইডস প্লাস ভিটামিন সি, হাইলোরনিক অ্যাসিড, আই মাইক্রোস্পিয়ার্স এর সঙ্গে আসে। আর এই শেডটা হলো পিঙ্কলেস। তো এটার মধ্যে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে 15 ডেজ এর মধ্যে ব্রাইটেনিং লিপস তোমরা পেয়ে যাবে। তো সেটার জন্য আমিও চ্যালেঞ্জটা আজকে থেকে নিয়ে নিয়েছি। তো ফার্স্ট ডে অ্যাপ্লাই করার পর আমার এক্সপিরিয়েন্স জাস্ট অসাম। এটা রাতের বেলা অ্যাপ্লাই করে শুলে পরে সকালবেলা পর্যন্ত এত ভালো আর একদম সফট লিপস হয়ে যায়। তো তোমরা ডেফিনেটলি নিয়ে নিতে পারো। নেক্সট প্রোডাক্ট হলো অ্যামাজন থেকে আমি যেটা নিয়েছি রেনির এই শিমার গ্লস স্টিকটা। এটা আমার খুব নতুন ধরনের একটা প্রোডাক্ট মনে হয়েছে। তো এই রকমের এই স্টিকটা যেটা এরকম রোল অন স্টিকে আসে, তো এটা তোমরা অ্যাজ এ প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করতে পারো বা মেকআপের উপরেও অ্যাপ্লাই করতে পারো, বা উইদাউট মেকআপ যদি একটা গ্লসি ফিনিশ চাও শুধু ময়শ্চারাইজারের উপরে এটা অ্যাপ্লাই করলে দেখতে পাবে একটা স্মুথ গ্লসি ডিউই একটা টেক্সচার তোমার স্কিনে। তো ইনস্ট্যান্ট একটা গ্লসি ফিনিশ পাওয়ার জন্য এটাও নিয়ে নিতে পারো। তো এই দুটো প্রোডাক্টই মোটামুটি 300 টাকার মধ্যেই আমি নিয়েছি। দুটো প্রোডাক্টই আমার ভীষণ ভালো লেগেছে। তো এরপর আমি দেখছিলাম যে এটা মুছলে পরে এটা থাকে কিনা। তো দেখলাম রাব করার পরে এটা যেহেতু স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় তো এটা খুব ভালোভাবেই থাকে। নেক্সট আমি একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়েছি, সেটা হলো উইশ কেয়ারের এই হেয়ার সিরামটা। এটা অ্যাকচুয়ালি একটা হেয়ার গ্রোথ সিরাম কনসেন্ট্রেট। তো এটা আমি বেশ কিছুদিন ধরে অনলাইনে দেখছিলাম যে এটা ভীষণ হাইপড একটা প্রোডাক্ট। তো ভাবলাম চলো আমিও নিজেও ট্রাই করে দেখি, কারণ আমার ফ্রন্ট পোর্শনে দেখতে পাচ্ছ বেশ কিছু বেবি হেয়ার আছে, বাট এখানে হেয়ার অনেকটা লাইটও হয়ে গেছে। তো আমি ট্রাই করার জন্য নিয়েছি। ডেফিনেটলি এটা ট্রাই করার পর আমি তোমাদের সঙ্গে আমার রিভিউ শেয়ার করব। তো এটার মধ্যে বলা আছে 3 মাস পর্যন্ত রেগুলার ইউজ করতে হবে, রাতের বেলা অ্যাপ্লাই করে শুতে হবে। তো ডেফিনেটলি এটা অ্যাপ্লাই করার পর যেটা রেজাল্ট হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বলতে পারো একদম সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল প্রাইসে আমি এটা অ্যামাজন থেকে কিনেছি। তো এরপর আমি মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। তো মেকআপটা কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু আমি বাকি প্রোডাক্টসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা আমি অ্যামাজন থেকে নতুন পারচেস করেছি। তো সবচেয়ে প্রথমে কিন্তু আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করেছি। এটা একটা সিলিকন বেস প্রাইমার, যেটা তোমরা যারা সরস্বতী পুজোর জন্য ডে টাইম মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো আর বুঝতে পারছো না কোন প্রাইমারটা বেস্ট হবে, অবশ্যই যে কোনো একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো, কারণ সিলিকন বেস প্রাইমারগুলো কিন্তু পোর্সগুলোকে একদম ব্লার করে দেয়, কভার করে দিয়ে একটা স্মুথ বেস ক্রিয়েট করে দেয়। আর প্রাইমারের পর আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে। আর তারপর সুইস বিউটির 011 স্যান্ড এই কনসিলারটা দিয়ে কালার কারেকশন করেছি। তারপর এটাকে নিউট্রালাইজ করার জন্য ডিরেক্টলি আমি লরিয়ালের একটা হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা শেড নাম্বার হলো বেজ। তো ডিরেক্টলি এভাবে অ্যাপ্লাই করার পর আমি কিন্তু আঙুলের সাহায্যে প্রত্যেকটা শেডকে প্রথমে ব্লেন্ড করেছি। তো ডেফিনেটলি খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু আঙুলি বেস্ট, ফিঙ্গার্স দিয়েই খুব ভালো করে মেকআপ প্রোডাক্টস ব্লেন্ড করা যায়। তো সেম কনসিলারটাকে কিন্তু আমি আইলিডে অ্যাপ্লাই করেছি অ্যাজ আইশ্যাডো বেস, আর একটা ফ্ল্যাট শেডার ব্রাশ দিয়ে আইব্রোটাকে আমি ডিফাইন করে নিচ্ছি এখন। আর আইব্রোটাকে ডিফাইন করে নেওয়ার পর সবকিছু খুব ভালো করে আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে একবার ব্লেন্ড করে নিচ্ছি, যাতে এক্সট্রা প্রোডাক্ট না থেকে যায়। তো খুব সুন্দর একটা বেস ক্রিয়েট করার জন্য অবশ্যই খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যে কোনো মেকআপ প্রোডাক্টস। আর এরপরে এর উপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে ছেড়ে দিতে পারো, ফাউন্ডেশন অ্যাপ্লাই নাও করতে পারো, বাট আমি আরেকটুখানি কভারেজ চাইছি, তো সেই জন্য এর উপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। আর ফাউন্ডেশনটার জন্য আমি এখানে ইউজ করেছি মেবেলিনের সুপার স্টে 30 আওয়ার পর্যন্ত যে স্টে করে ফাউন্ডেশনটা সেটা। তো এটা ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়,
মানে খুবই লাইট ওয়েট। তো তোমরা যে কেউ এই ফাউন্ডেশনটা দিয়ে ব্লেন্ড করতে পারবে স্কিনের মধ্যে। যে তোমরা বিগিনার্স হলেও এই ফাউন্ডেশনটা খুবই ভালো তোমাদের জন্য। তো ডেফিনেটলি ট্রাই করতে পারো এই ফাউন্ডেশনটা, যারা একটা ভালো ফাউন্ডেশন খুঁজছো মোটামুটি 500 থেকে 700 টাকার মধ্যে। তো ফাউন্ডেশনটাকে এভাবে ডিরেক্টলি অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবি পোর্শনে সবকিছু ব্লেন্ড করে নিয়েছি। আর ফাউন্ডেশন অবশ্যই নেক এরিয়াতেও অ্যাপ্লাই করবে যাতে ফেসের কালার আর নেকের কালার সেম থাকে। তো এভাবে আমি সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর চলো তোমাদের সঙ্গে নেক্সট প্রোডাক্ট যেটা আমি কিনেছি নতুন নতুন অ্যামাজন থেকে সেটা শেয়ার করি। সেটা হলো সুগার পপের এই ব্লাশারটা। তো দেখতে পাচ্ছ ব্লাশারটা কতটা কিউট, তাই না? তো তোমরা যারা মেয়েরা আছো আমার মনে হয় এই ব্লাশারটা তোমাদের অনেক পছন্দ হবে, কারণ ব্লাশারের প্যাকেজিংটাই আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ কিউট লেগেছে। তো এই ব্লাশারটা আমি একদম ফার্স্ট ট্রাই করছি, এর আগে আমি কখনো এর ব্লাশার ট্রাই করিনি। এর মধ্যে আমি 01 রোজ এই শেডটা ইউজ করছি, ভীষণ মানে সুন্দর নিউড প্লাম্পি টাইপের একটা শেড। তো এটাকে আমি প্রথমে আমি পাউডার দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি আমার ফেসটাকে, তারপরে কিন্তু আমি এই ব্লাশারটা অ্যাপ্লাই করেছি। তো ব্লাশারটাকে খুবই লাইটলি আমি আমার চিক্স এরিয়াতে অ্যাপ্লাই করেছি। আর আজকে আমি কিন্তু কোনো কন্ট্যুরিং করিনি, তো ফেসে কোনো কন্ট্যুরিং কোনো ব্রঞ্জার আমি যেহেতু ডে টাইম মেকআপ লুক সেই জন্য আজকে লুকটার জন্য স্কিপ করেছি। আর আজকে মেকআপ লুকটা একদম সিম্পলের মধ্যে রাখতেছি, সেই জন্য কিন্তু এই রকমের একদম হালকা লাইট একটা ব্লাশার লুক ক্রিয়েট করছি। নেক্সট খুবই হালকা একটা আই লুক ক্রিয়েট করবো, সেই জন্য এই ধরনের একটা পিচি শেড আমি একদম মিডিল আইলিড থেকে নিয়ে উপরের দিকে খুব হালকা করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর একটা ট্রানজিশন লুক ক্রিয়েট করে নিয়েছি। আর এরপর একটুখানি মোটা করে আর একটুখানি টানা টানা করে উইং লাইনার ক্রিয়েট করেছি আজকের লুকটার জন্য। আর লোয়ার ল্যাশ লাইনে কোনো কাজল বা কিছুই অ্যাপ্লাই করবো না, জাস্ট একটা ডার্ক শেড ব্রাউন শেডকে নিয়ে হালকা করে স্মাচ করে নিয়েছি। এরপর আমি একটুখানি 2 থেকে 3 কোট মাস্কারা আমার আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করেছি। তো আজকে কোনো ফেক ল্যাশেসও অ্যাপ্লাই করবো না, একদম সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করছি। তো তোমরা চাইলে কিন্তু একটুখানি ফেক ল্যাশেস অ্যাপ্লাই করে নিতে পারো, এটা তোমাদের টেস্টের উপর ডিপেন্ড করে, তোমরা কীরকম লুক ক্রিয়েট করতে চাইছো সেটার উপর ডিপেন্ড করে। তো যেহেতু আমার নাকটার অবস্থা খুব খারাপ, তো সেই জন্য হালকা করে নাকটাকে একটুখানি কন্ট্যুরিং করে নিলাম। আমি জানি তোমাদের এটা করা দরকার পড়বে না, তো তোমরা ডেফিনেটলি এটাকে স্কিপ করে দিতে পারো। এরপর হাইলাইটারের জন্য আমি মেকআপ রেভলিউশনের রিলোডেড গোল্ডেন লাইটস এই হাইলাইটারটা ইউজ করছি। এটা আমার ভেঙে গেছে দেখতেই পাচ্ছ, বাট এটা আমার ভীষণই পছন্দের একটা হাইলাইটার। তো এটাকেই খুবই হালকা করে অ্যাপ্লাই করছি। আর ডে টাইমের জন্য এই হাইলাইটারটা বেস্ট, কারণ এটা ভীষণ সুন্দর একটা গ্লোই ডিউই লুক দেয়, কিন্তু এর মধ্যে কোনো মানে চাঙ্কি পার্টিকলস নেই। তো সেম হাইলাইটার দিয়ে আমি কিন্তু আমার ব্রাউ বোনটাকেও হাইলাইট করে নিয়েছি। নেক্সট যে প্রোডাক্ট আমি একদম নতুন কিনেছি সেটা হলো অ্যামাজন থেকে এই সুগারের ম্যাট অ্যাজ হেল লিপ ক্রিয়ন। তো এই লিপ ক্রিয়নটা আমি ফার্স্ট টাইমের জন্য ইউজ করছি, আর আমি একদম খুবই ভালো এক্সাইটিং প্রাইসে এটা কিনেছি, মোটামুটি 400 টাকার মধ্যে এটা আমি পেয়ে গেছিলাম। এর সঙ্গে কিন্তু একটা শার্পনারও ফ্রি পাওয়া যায়। তো শেডটা তোমরা দেখতে পাচ্ছ, লিপস্টিক সেটা হলো 15 স্টেফনি প্লাম। এরপর আমি এই শাড়িটা নিয়েছি সিফ টেক্সটাইলস ব্র্যান্ড থেকে, যেটা অ্যামাজন থেকে আমি নিয়েছি। শাড়িটা এরকম দারুণ একটা ইয়েলো শেডের, যার মধ্যে গোল্ডেন জারির ওয়ার্ক আছে, তার সঙ্গে তোমরা পেয়ে যাবে এরকমের একটা ব্লাউজ পিস। আর এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক, যেটা একদম সিম্পল আর সরস্বতী পুজোর দিনের বেলার জন্য একদম পারফেক্ট একটা মেকআপ লুক। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলো। যারা স্পেশালি একদম সফট আর সিম্পল মেকআপ লুক পছন্দ করো তাদের কাছে আশা করছি আজকে ভিডিওটা খুবই পছন্দ হবে। তাদের কাছে আমার প্রোডাক্টস গুলো যেগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি ভালো লেগেছে, অবশ্যই কিন্তু চেক আউট করতে একদম ভুলো না। ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক আউট করো, আর ফার্স্ট কমেন্ট বা পিন কমেন্টটা অবশ্যই চেক আউট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো দেখো, খুব সুস্থ দেখো, বাই।